রাম কৃষ্ণ নামে বলো রে মন, কৃষ্ণ নামে বলো, রাম কৃষ্ণ নামে বলো, রাম কৃষ্ণ নামে বলো, রাম কৃষ্ণ নামে বলো রে মন, কৃষ্ণ নামে বলো। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গল আরতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতের আগে রসন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্র উত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল, এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন, প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন। তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া একে একে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গত রাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। 1883 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে, বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাত, বনাতের কানঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন। কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্যবদন, সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্যবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানায় ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ MA BL পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনই বিনয়। লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন। বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি বলছেন, তুমি কি করো গা? শ্রীশ বলছেন, আগে আমি আলিপুরে বেরোচ্ছি, ওকালতি করছি। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, এমন লোকেরও ওকালতি? তারপর ঠাকুর শ্রীশের প্রতি বলছেন, আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন?
সিরিজ বলছেন, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল, তাই করতেই হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম কতদিন? যতদিন না তাঁকে লাভ করা যায়। তাঁকে লাভ হলে সব যায়। তখন পাপ পুণ্যের পার হয়ে যায়, ফল দেখা দিলে ফুল যায়। যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে, এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরে শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাঁকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তাঁর দিকে যত এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। দেখো না, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। সিরিজ বলছেন, সংসারে থাকতে থাকতে তাঁর দিকে যাওয়া যে বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন? অভ্যাসযোগ। ও দেশে ছুতরদের মেয়েরা চিঁড়ে ভাজে। তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, এক হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকে এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও, তারপর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া, কারা ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাত পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম করো। ঠাকুর বলছেন, জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তাহলেই হলো। সাধনের দরকার। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া হয়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিচ্ছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়। তা বললে কি ভাত তৈয়ের হয়? আর 1 খানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? ঠাকুর বলছেন, হাজরা লেখাপড়া শেখো। ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু তার নজর ভাগাড়ের দিকে। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা, আর সব মিছে।
আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? সিরিজ বলছেন, আগে এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখার জন্য তার কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনে সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয়, জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনই জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোকে হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তাঁর সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। সিরিজ বলছেন, তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তা বটে, সময় না হলে কিছুই হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল। তখন শাশুড়ি বলে, নাচো আর কোঁদো বৌমা, আমার হাতের আন্দাজ আছে। ঠাকুর সিরিসের প্রতি বলছেন, কি করবে, তার পদে সব সমর্পণ করো, তাকে আম মুক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশ করে মাকে আঁকড়িয়ে ধরে, সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজের চেষ্টায়, নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে কেবল মিউ মিউ করে ডাকে, মা যা করে। মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধনা করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে, তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও প্রচুর মানুষ এই ভিডিও দেখতে পারে।